নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। এই বুলেটিনের শুরুতেই যে আবহাওয়ার খবরের দিকে আমরা নজর রাখবো, কারণ তীব্র গরমে আমরা হাঁসফাঁস করছি প্রত্যেকেই। বৈশাখের শুরুতেই তাপপ্রবাহের পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে লু পরিস্থিতি, পারদ 40 পেরোবে। কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। হাওয়া অফিস কি জানাচ্ছে, কতদিন এই গরম বজায় থাকবে এবং এই যে পশ্চিমের জেলাগুলিতে লু পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে বা কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, আগামী 5 দিন এরকম পরিস্থিতি থাকবে, অর্থাৎ 19শে এপ্রিল পর্যন্ত এই দাবদাহের যে পরিস্থিতি, অর্থাৎ তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। কলকাতাতেই 38 ডিগ্রি ছাড়িয়ে 39 ডিগ্রি তাপমাত্রা হতে পারে এবং পশ্চিমের যে জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে তাপমাত্রা 40 পেরিয়ে যাবে। এবং এই যে দাবদাহের পরিস্থিতি, তাতে শুধুমাত্র তাপমাত্রা বাড়বে এমনটাই নয়, পশ্চিমের যে লু অর্থাৎ পশ্চিমের যে গরম হাওয়া, সেই গরম হাওয়া বইবে। আর এর ফলেই যে অসহ্য গরম এবং অস্বস্তি, এই দুটোই বাড়বে। আর তার ফলেই যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমের ওয়েস্টার্লি, সেই ওয়েস্টার্লি অর্থাৎ ড্রাই ওয়েস্টার্লি, তার ফলে এই যে অসহ্য গরম সেটা থাকবে। আর তার ফলে তাপপ্রবাহের পরিস্থিতি থাকা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন না হলে রোদের মধ্যে বেশিক্ষণ না থাকতে এই পরামর্শ দিয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও সেই সম্ভাবনা খুব কম। তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের দাবদাহে পড়লেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। এবং 16ই এপ্রিল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, অর্থাৎ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যদিও নিচের দিকের 3 জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়তে থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ। একদিকে তীব্র গরম, অপরদিকে রাজনৈতিক পারদও কিন্তু ক্রমশ চড়ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচার তো চলছেই, তবে উত্তরবঙ্গে যেহেতু প্রথম দফা নির্বাচন, তাই ভোট প্রচারে একেবারে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে নেমে পড়েছে। কিন্তু এই গরমেও প্রচারের নাভিশ্বাস অবস্থা। উত্তরবঙ্গেও গরমে হাঁসফাঁস পরিস্থিতি। আলিপুরদুয়ারে প্রচারে অসুস্থ মিঠুন চক্রবর্তী। মাঝপথে রোড শো ছাড়েন মিঠুন চক্রবর্তী, প্রচারে অসুস্থ বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাও। উত্তরবঙ্গেও কিন্তু যথেষ্ট গরম, যদিও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। আর এতটাই গরম, এতটাই হাঁসফাঁস পরিস্থিতি, যেখানে প্রচারে বেরিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, অসুস্থ হয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি রাজকুমার। আজ বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি অসুস্থ হয়ে পড়লেন। কি পরিস্থিতি, কতটা গরম, কতটা অস্বস্তিকর পরিবেশ সেখানে? দেখো প্রিয়াঙ্কা, একদম প্রচন্ড গরমে কিন্তু কার্যত হাঁসফাঁস অবস্থা। একদম এই যে গরম, এই গরমে কিন্তু কার্যত টেকাই যাচ্ছে না। এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু মিঠুন চক্রবর্তী আজকে কিন্তু আলিপুরদুয়ার যে শহরতলি ডিআরএম চৌপতি, সেই ডিআরএম চৌপতি থেকে কিন্তু তিনি রোড শো শুরু করেছিলেন। প্রায় 6 কিলোমিটার আলিপুরদুয়ার চৌপতিতে সেই রোড শো শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যেটা অর্ধেক পথ অর্থাৎ মাঝ পথে মাধব মোড় এলাকাতেই কিন্তু তিনি অসুস্থ বোধ করেন। এবং অসুস্থ বোধ করার পর তিনি কিন্তু যে হুডখোলা যে গাড়ি, সেই হুডখোলা গাড়ি থেকে নেমে যান এবং শুধু নেমে তিনি তারপর নিজের যে গাড়ি, সেই গাড়ি চলে যান। বাকি যে রাস্তা, সেটা বাকি রাস্তা কিন্তু বিজেপির যে প্রার্থী এখানকার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মনোজ টিগ্গা, তিনি কিন্তু সেই যে রোড শো এর মিছিল, পায়ে হেঁটে এই মিছিল তিনি চৌপতি পর্যন্ত নিয়ে যান। কিন্তু চৌপতিতে সেই মিছিল শেষ হওয়ার পরে কিন্তু প্রার্থী যে মনোজ টিগ্গা, তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তাকেও কিন্তু সেখানে তড়িঘড়ি কিন্তু জল, শরবত এবং হাওয়া দিয়ে বিজেপি কর্মীরা তাকে সুস্থ করে তুলেছেন। ফলে এই যে হাঁসফাঁস অবস্থা, এই হাঁসফাঁস অবস্থায় কিন্তু একদিকে যেমন মিঠুন চক্রবর্তী অসুস্থ বোধ করেন, অন্যদিকে প্রার্থীও অসুস্থ বোধ করেন। ফলে সব মিলিয়ে কিন্তু এই হাঁসফাঁস অবস্থা থেকে দুজনই গুরুতর কিছু অসুস্থ না হলেও কিন্তু তারা অসুস্থ বোধ করেন এবং অসুস্থ হয়েছেন। প্রিয়াঙ্কা। বেশ রাজকুমার, তুমি আমাদের সঙ্গে থাকো। মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথমে প্রচার সারছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে। সেখানেই হুডখোলা গাড়িতে তিনি প্রচার করছিলেন।
এতটাই গরমে হাঁসফাঁস পরিস্থিতি এবং অসুস্থ হয়ে পড়েছেন মনোজ টিগ্গা এবং পরবর্তী সময় এতটাই গরম এবং প্রথমে অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী এবং মাঝপথেই রোড শো ছেড়ে দেন তিনি এবং মিঠুনকে ছাড়াই পরবর্তীতে প্রচার শুরু করেন মনোজ টিগ্গা এবং মনোজ টিগ্গাও কিন্তু আপনারা দেখছেন পায়ে হেঁটে রোড শো করছিলেন এবং পরবর্তী সময় তিনিও কিন্তু এতটাই গরম এতটাই সেখানে এরকম অস্বস্তিকর পরিবেশ তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই কর্মী সমর্থকেরা তাকে জল এনে দেন হাওয়া করেন এতটাই সেখানে গরম। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজকুমার। এখন কেমন রয়েছেন মনোজ টিগ্গা এবং মিঠুন চক্রবর্তী তিনিও অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি বা কেমন রয়েছেন? দেখো প্রিয়াঙ্কা, এর পরে মিঠুন চক্রবর্তীর এই যে আলিপুরদুয়ার শহরের যে রোড শো, সেই রোড শো এর পরে কিন্তু ফালাকাটা ব্লকের যে জটেশ্বর, সেই জটেশ্বরে কিন্তু মিঠুন চক্রবর্তীর রোড শো রয়েছে এবং তিনি কিন্তু গাড়িতে চড়ে জটেশ্বরের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। কিন্তু তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাতে কিন্তু তিনি আদৌ জটেশ্বরে যে রোড শো করতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে এবং মনোজ টিগ্গা কিন্তু দীর্ঘক্ষণ আলিপুরদুয়ার চৌপতিতে তাকে বসিয়ে কর্মীরা হাওয়া দিয়েছে এবং জল দিয়েছে। জল দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেছেন। আপাতত কিন্তু এখান থেকে মনোজ টিগ্গা বিজেপি যে জেলা কার্যালয়, শহরের সেই জেলা কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখানে আপাতত যাবেন। তবে দুজনেরই অবস্থা কিন্তু এখন কি উন্নতি হয়েছে, অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু দুজনেরই হয়নি। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ রাজকুমার। মিঠুনদা ডিআরএম অফিস থেকে চৌকিতের একটু আগ পর্যন্ত করেছেন। একটু ওনার একটু বলতে পারি যে সার্বিক উনি জানেন যে কিছুদিন আগে অসুস্থ ছিলেন, তাই উনি নেমে গেলেন। আমি পুরোটাই কভার করেছি। উনিও ছোট গাড়ি নিয়ে পুরো চৌপতি অব্দি কভার করেছেন। হয়তো সে ভ্যানে ছিলেন না, কিন্তু ওনার তো ছোট গাড়ি ছিল, সে গাড়ি নিয়ে পুরো চৌপতি অব্দি উনি কভার করেছেন। সিংহাসনের মহাসংগ্রাম।